আমি সত্যি স্নেহের সিরাজির এত সুন্দর আলোচনা শুনে আমি খুব মুগ্ধ হয়েছি। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ আদায় করব। আল্লাহ পাক বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু জোরে বলেন কার জন্য? মানুষ দেখানোর জন্য মুমিনরা নামাজ পড়ে না। কথাকার মুমিনদের বৈশিষ্ট্যের ভিতরে আপনি সূরাতুল মুমিনুন খুলে দেখেন, 1 থেকে 12টা গুণ রয়েছে। তার মধ্যে মুমিনরা যখন নামাজ আদায় করে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। যখন তারা নামাজ পড়ে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করে, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই জন্য আমরা যারা আছি সবাই আজকে ওয়াদা করব, ইতিপূর্বে যা ভুল হয়েছে ফজর থেকে জামাতের সঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করব। এই ওয়াদা কি করা যাবে ভাই? বলেন ইনশাআল্লাহ। কারা কারা করতে পারবেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে পড়েন আমিন। আমি যে বক্তাগুলো নিয়ে এসেছি আপনাদের কেমন লেগেছে? যাই হোক, খুশি হলাম। আপনাদের কতটুকু ভালো লেগেছে আমি জানি না। আমি সত্যি স্নেহের সিরাজির এত সুন্দর আলোচনা শুনে আমি খুব মুগ্ধ হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসলে ওদের বয়স তো অনেক কম, আমার ছেলের বয়সের ওর থেকেও কম ওদের, যদিও আমি বুড়া বয়সে বিয়ে করেছি। তো যাই হোক, আমি কাবা ধরে ওদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বাংলাদেশের সুনামধন্য বড় বড় মুফাসসির হিসাবে কবুল করে নিক, বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, অত্যন্ত চমৎকার আলোচনা করেছে।